খুব দ্রুত সময়ের মধ্যে একটা তফসিল ঘোষণা করা, আমাদের ইশতেহার ঘোষণা করা হবে। সেই ইশতেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 100 বছর আমরা পার করেছি। স্বাধীনতা পরবর্তী আমরা আজকে 5 দশক পার করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই 100 বছর পার হওয়ার পরও, স্বাধীনতার 5 দশক পার হওয়ার পরও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের ভাই বোনদের আবাসন সংকটে তাদের সময়গুলো যাচ্ছে, তাদের কষ্ট করতে হচ্ছে। একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা তারা মফস্বল, গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক বড় স্বপ্ন নিয়ে তারা এই ক্যাম্পাসে আসে। আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না, তার একটা পড়ার টেবিল নাই, তখন তার মনটা অনেক ছোট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো, আমরা এটা একদিনে পারবো না, এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে, একটা শর্ট মেয়াদী প্ল্যান থাকবে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া, তার একটা সুন্দর পড়ার টেবিল থাকা, পাশাপাশি তার লাইব্রেরি যে ফেসিলিটি থাকা, এবং হল কেন্দ্রিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি প্রত্যেকে, অনেকে আপনারা আছেন, আমাদের পরিচয় কিন্তু হলের পরিচয়। আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা আগে হল বলি। তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটিগুলো থাকার কথা, আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম, ওইখানকার শিক্ষার্থীদের, এর আগে আরও কয়েকটা রাষ্ট্রে গিয়েছিলাম, তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা, তাদের খাওয়া দাওয়া এগুলো নিয়ে চিন্তা করতে হয় না। হলটা হয় একটা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা প্রাণকেন্দ্র। তো এই আমাদের হলগুলোতে যে অডিটোরিয়ামগুলো আছে, সেই অডিটোরিয়ামগুলো কোনো অ্যাক্টিভিটি নাই, সেখানে কোনো কালচারাল অ্যাক্টিভিজম নাই। তো আমরা এই হলগুলোর অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব, এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি, আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা। আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের অনিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুরতা হয়, এবং আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা, সেই চিকিৎসার আমাদের যে মেডিকেল সেন্টার আছে, সেখানে গেলে ওই যে একটা নাফা, আপনি যান ওই যে প্যানাসিয়া, কিউরল, সর্বরোগের ওষুধ হচ্ছে, আপনাকে একটা নাফা ধরাই দিবে। তো সেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সেটাকে আমূল পরিবর্তন করতে হবে।